যে ইমাম মসজিদে বসে হক কথা বলতে পারে না, সেই ইমাম রাসূলের মেহরাবে দাঁড়িয়ে খুতবা দেওয়ার যোগ্যতা অর্জন করতে পারেন না। আমাদের দেশের ইমামরা যদি ভালো হয়ে যান, অর্থনৈতিক সমৃদ্ধশালী হন, ইমানের দিক থেকে শক্তিশালী হন, ওটা জাতি ঐক্য হয়ে যাবে। কথা ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা, এবারে আসেন ইমাম কয় প্রকার? ইমাম হচ্ছে দুই প্রকার। কয় প্রকার? ইমাম হচ্ছে দুই প্রকার। এক প্রকার ইমাম হচ্ছেন আল্লাহ কর্তৃক নির্ধারিত, সিলেকশনকৃত। এক প্রকার ইমামকে আল্লাহ ভালোবাসেন। ইমাম মানে নেতা। পৃথিবীতে আল্লাহ পাক অসংখ্য ইমামদেরকে পাঠালেন। কি জন্য পাঠালেন, কি দায়িত্ব ছিল দেখেন। কোরআনে কারীম সূরা আম্বিয়ার ভিতরে বলছেন 17তম পারা, ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা ওয়া আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাত وإقام الصلاة وإيتاء الزكاة وكانوا لنا عابدين। আল্লাহ পাক বলেন, আমি তাদেরকে ইমাম বানালাম। ইমামের জমা হলো আইম্মা। ইমামগণকে আমি পাঠালাম, বানাইলাম, তাদেরকে আমি নির্দেশ করেছি, ওহী করেছি, তাদেরকে দায়িত্ব দিয়েছি। তারা মানুষকে দাওয়াত দিবেন কল্যাণের দিকে, ফি'লাল খায়রাতি আই ইলাল কুরআন, উত্তম কাজ মানে কোরআনের দিকে মানুষকে ডাকবে। আর সমাজে রাষ্ট্রীয়ভাবে তারা নামাজ সালাত কায়েম করার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং সুদ ভিত্তিক অর্থনীতিকে লাঠি মেরে যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েমের আন্দোলন করবে।